আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টের রিভিউ নিয়ে চলে আসলাম। তাই দেখেন যদিও 12:30টার দিকে আমি ভিডিও মেক করতে বসলাম। তাই সিম্পল কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো করলে আপনি এখানে এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। প্লাস এখানে কিছু টাস্ক আরও পরবর্তীতে তারা নিয়ে আসবে। সেগুলো টাস্ক কমপ্লিট করলে আপনি যদি স্টেপ বাই স্টেপ টাস্কগুলো কমপ্লিট করেন, মানে আপডেট যদি ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি মেইনের যে টোকেনটা লঞ্চ করবে, সেই টোকেনের জন্য এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে? তো এখানেও অলরেডি লক্ষ্য করলে দেখতে পাবেন 20 মিলিয়ন কিন্তু ফান্ডিং। ঠিক আছে? তো অফারটা ভালো আছে, প্রত্যেকের জন্য করে রাখবেন। এটা আমি কিন্তু দেখেন প্রায় 1 ঘন্টা হলে কিন্তু রিসার্চ করে আমি কিন্তু এই প্রজেক্টে রিভিউ দিচ্ছি। ঠিক আছে? প্লাস আমি কিন্তু অনেক আগেই ভিডিও মেক করতে বসছি, বাট অনেকবারই কিন্তু ভিডিও মেক করতে আমি ব্যর্থ হয়েছি। এর কারণটা হলো এটা ওয়ালেট কানেক্ট করতে গেলে ওয়ালেটটা কানেক্ট নেয় না। ব্রাউজারের সাথে কানেক্ট করতে গেলে কানেক্ট নেয় না। ঠিক আছে? দেখুন, কথা হলো আমি সাজেস্ট করব যারা মোবাইল ইউজার আছেন, আপনারা চেষ্টা করবেন ওয়ানডেক্স ব্রাউজারের সাথে এটা কানেক্ট করে আপনারা কাজ করবেন। ঠিক আছে? আর চাইলে আপনি মিসেস বা কিউ ব্রাউজারে ট্রাই করে দেখতে পারেন। তো আমি নিজেও কিন্তু মিসেস এবং কিউ ব্রাউজারে ট্রাই করে কিন্তু পারি নাই। পরে কিন্তু ওয়ানডেক্স ব্রাউজারে কাজ করে কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও মেক করতে বসলাম। ঠিক আছে? তো অফারটা ভালো আছে, প্রত্যেকে জন করে রাখেন। এখানে তারা দেখেন এজ এ ডিটেলস কিন্তু এখানে লেখা আছে। তো এখানে ডিটেলসে গিয়ে আপনি মেইননেটে যে লঞ্চটা করবে সেটা আপনি দেখে আসতে পারেন। আর এখানে কী করতে হবে সেই প্রসেস দেখাবো। আর এখানে জয়েন করতে গেলে অবশ্যই আপনার কিন্তু গিটহাবে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। গিটহাব অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে জয়েন করতে পারবেন। আর যাদের নেই তারা আপনারা সিম্পলি আপনার ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন, শর্ট ভিডিও থেকে আপনি গিটহাব অ্যাকাউন্ট করে তারপরে এখানে এই প্রজেক্টে জয়েন করবেন। ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, প্রত্যেকে জয়েন করে রাখবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করে এখানে আসবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। ওখান থেকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই জয়েনে ক্লিক করে পিন পোস্টটা ফলো করে রাখবেন। আর আপ টু ডেট ইনফরমেশন রাখার চেষ্টা করবেন। যারা এইগুলো প্রজেক্টে জয়েন করবেন তারা চেষ্টা করবেন আপ টু ডেট ইনফরমেশন ফলো রাখার। ঠিক আছে? সিম্পল কিছু টাস্ক আছে, প্রত্যেকে ভিডিওটা দেখে নেন। আশা করি এই টাস্কগুলো প্রত্যেকে করতে পারবেন। তো দেখেন এখানে কী করবেন, ফার্স্ট অফ অল যে লিঙ্ক পাইতেছেন এই লিঙ্কটা কপি করবেন। আচ্ছা, কপি করে আপনি ওয়ানডেক্স ব্রাউজার পান, মিসেস কিউ যেটাতেই কাজ করেন না কেন আপনি চাইলে দেখতে পারেন। আমি নিজেও কিন্তু কি আইডাব্লিউ এই যে ব্রাউজার আছে এবং মিসেস যেটা আছে সেটাতে আমি কিন্তু কানেক্ট করতে পারিনি। ঠিক আছে? তো যারা পারবেন না তারা কী করবেন, সিম্পলি ওয়ানডেক্স ব্রাউজার ডাউনলোড করে আপনি ওয়ানডেক্স ব্রাউজারে মেটামাস্ক আগে এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন, তারপরে ইম্পোর্ট করে নেবেন। করে তারপরে কী করবেন, এই লিঙ্কটা পেস্ট করে আপনি জাস্ট আপনি এই যে এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা বাটন পাবেন, এখানে ক্লিক করে ওয়ালেটটা আগে কানেক্ট করে নেবেন। আর অবশ্যই সেপোলিয়া নেটওয়ার্কে কানেক্ট করে নেবেন। ঠিক আছে? তো এটা কানেক্ট হয়ে গেলে দেখবেন, কানেক্ট হয়ে গেলে এরকম লেখা থাকবে কারেন্ট নেটওয়ার্ক সেপুলিয়া, এরকম লেখা দেখতে পারবেন যদি আপনি ওয়ানডেক্স ব্রাউজার কাজ করেন। আর যদি আপনি অন্যান্য ব্রাউজারে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু খালি শুধু অ্যাড্রেস দেখাবে। আশা করি বুঝতে পারছি। তো এটা হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে যে কাজটা করতে হবে, এখানে সিম্পলি দেখেন এই যে এই বরাবর একটা অপশন পাবেন সেভ গিস্ট। জাস্ট এই সেভ গিস্ট একটা বাটনে ক্লিক করে দেবেন। দেখেন আমি জুম করে দেখাই। দেখেন এই যে সেভ গিস্ট পাইতেছেন, এই সেভ গিস্টটা একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, দেখেন সেভ গিস্টে ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস। তখন আপনারা কী করবেন, আমি জুম করে যদি দেখাই সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন এই যে এইরকম লেখা থাকবে, এই যে দেখেন সেভ অ্যাজ এ নিউ গিস্ট। ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে মূলত আপনাকে টুইটারের সাথে কানেক্ট করতে হবে। এখানে গিটহাবের সাথে কানেক্ট করতে হবে। গিটহাবের সাথে কানেক্ট করার জন্য এখানে আপনার কিন্তু এই যে অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা আগে করে নেবেন, তারপরে এখানে সাইন ইনটা করে নেবেন। ঠিক আছে? মেইল পাসওয়ার্ড বসে সাইন ইন করে নেবেন। তো সাইন ইনটা হয়ে গেলে জাস্ট আপনি এই দেখবেন অথরাইজ করতে বলতেছে। তো জাস্ট আপনি এখানে এই যে এখানে ক্লিক করে দেবেন অথরাইজ এক্সিওম ক্রিপ্টো, এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, দেখেন এটা কানেক্ট হয়ে গেলে এখানে দেখবেন এইরকম ইন্টারফেস নিয়ে আসবে। তখন আপনারা কী করবেন, এখানে মূলত যে টাস্কগুলো করতে হবে এখানে দেখেন এই যে এখানে যদি লক্ষ্য করেন উপরে 3টা অপশন পাবেন। প্রথম কার্ডটা পাবেন টেস্ট সার্কিট। ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন। টেস্ট সার্কিটে ক্লিক করবো, দেখবেন এখানে কিন্তু একটু ঘুরতে থাকবে, কোনো প্রকার কিন্তু পারমিশন যাবে না, অটোমেটিক কিন্তু এখানে দেখবেন কিগুলো জেনারেট হয়ে যাবে। ঠিক আছে? এখানে দেখবেন কিগুলো জেনারেট হবে, তাহলে যখন কিগুলো জেনারেট হবে তখন দেখবেন এটা কিন্তু কাজ শেষ। তখন আপনারা কী করবেন, এগেইন আপনারা এই যে জেনারেট কি পাইতেছেন এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, দেখেন এটা যখন টাস্ক কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এরকম কিন্তু এখানে এই যে কিগুলো জেনারেট হয়ে যাবে। ঠিক আছে? প্রত্যেকটা ঠিক কিগুলো অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তারপরে এখানে কী করবেন, এই যে 2 নাম্বার পাইতেছেন এই যে জেনারেট কি, এখানে ক্লিক করে দেবেন। সেমভাবে কিন্তু এখানে কি জেনারেট হবে। আচ্ছা, দেখেন সেমভাবে কিন্তু এখানে কি জেনারেট হয়ে যাবে অটোমেটিক। একটু ওয়েট করবেন, দেখবেন এটাও কিন্তু হয়ে যাবে। তারপর দেখেন এখানে এই যে 3 নাম্বার যে অপশন পাইতেছেন জেনারেট প্রুফ, এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এই যে কিগুলো জেনারেট হয়ে যাবে। ঠিক আছে? তো এই কিগুলো জেনারেট হয়ে যাওয়ার পর আপনাকে যে মেন টাস্কগুলো করতে হবে সেটা হলো এই যে দেখেন সেন্ড এক্সিওম কোয়েরি। ঠিক আছে? এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এটা কিন্তু অপশনটা আসবে, এই অপশনটা। ঠিক আছে? যখন আপনার কিগুলো জেনারেট হবে তখন কিন্তু এই অপশনটা পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। তো দেখেন এখানে মূলত যে সেন্ড কোয়েরি, এখানে জাস্ট আপনার এই যে সেন্ড কোয়েরি এই বাটনে একটা ক্লিক করে দিবেন।
বাটনে ক্লিক করার পরে দেখেন এই যে সেভ পলি নেটওয়ার্কে কিন্তু আপনাকে গ্যাস ফি দিতে বলতেছে। আচ্ছা দেখেন সেভ পলি নেটওয়ার্কে কিন্তু কিছু পরিমাণ গ্যাস ফি কাটবে। তো সেভ পলিয়া যাদের অ্যাকাউন্ট নেই তারা কি করবেন, সিম্পলি সেভ পলিয়া টেস্টনেট যে ইয়াটা আছে সেটা সার্চ করবেন। ফসেট সেভ পলিয়া ফসেট লিখে সার্চ করবেন, তারপরে আলটিমেটলি একটা অ্যাকাউন্ট করে অ্যাড্রেস দিয়ে আপনি সেভ পলিয়াটা ক্লেম করে নেবেন, ঠিক আছে? আমি কিন্তু যদিও গত কয়েকটা টেস্টনেট অফারে কিন্তু দেখাইছি সেভ পলিয়া কীভাবে ক্লেম করতে হয়। তাই গত ভিডিও দেখতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন। তো দেখেন এখানে এজ এ কনফার্ম ক্লিক করবেন। তো কনফার্ম হয়ে গেলে দেখবেন এখানে ব্যাকে আসার পর এখানে দেখতে পাবেন এরকম ইন্টারফেস আসবে। থেকে এরকম ইন্টারফেস আসার পর একটু জুম করে যদি আমি দেখাই, এখানে যখন দেখবেন এখানে ইথার স্ক্যান লেখা আছে, তো ইথার স্ক্যান লেখা থাকলে বুঝতে পারবেন এটা কিন্তু টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর কিছু করতে হবে না। তো এখন মূলত শেষ যে টাস্কটা করতে হবে এটা করার জন্য এগেইন আপনি কী করবেন, এই যে সেভ গেস্ট এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা দেখেন সেভ গেস্টে ক্লিক করার পর দেখবেন এখানে এই যে ৩য় নাম্বার যে বাটন পাইতেছেন সেভ টু এক্সাইটিং গেস্ট, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে যদি লক্ষ্য করেন এখানে দেখেন এই যে GitHub একটা লিঙ্ক পাবেন, এটা আপনি কিন্তু লগ হয়ে গেছে, ঠিক আছে? এটা লগ হয়ে গেছে, এখানে আর কোনো কিছু করতে হবে না। আপনি চাইলে কিন্তু এই যে টাস্কগুলো কমপ্লিট করেছেন এটা দেখার জন্য এই যে GitHub-এ ক্লিক করলে আপনি কিন্তু সবগুলো দেখতে পারবেন। ওই লিঙ্কে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু আপনি এই যে টাস্কগুলো যে কমপ্লিট হয়েছে আর কিছু করতে হবে না, ঠিক আছে? পরবর্তী যখন টাস্ক আসবে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা আপ টু ডেট ইনফরমেশন রাখার চেষ্টা করবেন। যারা নতুন আছেন অবশ্যই জয়েন করে পিন পোস্টটা ফলো রাখবেন। তো এরকম আপডেট পেতে অবশ্যই ভালো ভালো এয়ারড্রপ পেতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখার, ঠিক আছে? তাই পরবর্তী নতুন কোনো ভালো একটা প্রজেক্ট নিয়ে আমি চেষ্টা করতেছি। আমি বর্তমানে রিসার্চ করতেছি যেগুলো প্রজেক্ট ভালো সেগুলো প্রজেক্টে কিন্তু রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এই প্রজেক্টটা ভালো আছে প্রত্যেকে জয়েন করে রাখেন। এখানে কোনো প্রকার খরচ করতে হবে না, ফ্রিতে জয়েন করতে পারবেন। তো আশা রাখি এখান থেকে প্রত্যেকে ভালো একটা প্রফিট পাবেন, ঠিক আছে? যদিও টাস্ক মানে আপ টু ডেট ইনফরমেশন রাখতে হয়, টাস্কগুলো বাদ গেলে কিন্তু আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন না। আশা করি বুঝতে পারছি। যারাই কাজ করবেন তারাই একটু টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখার চেষ্টা করবেন। তো দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট বা টপিকস নিয়ে। ততক্ষণ সুযোগ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।